চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা অবশ্যই ডিম দিয়ে বানাচ্ছি, সেটা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু খুব বেশি মানে গ্রেভি হবে না, খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখামাখাই হবে বলা যেতে পারে। আর এটা কিন্তু রাতের বেলা রুটি, লুচি, পরোটা বা জিরা রাইস, ফ্রাইড রাইস এগুলোর সাথে খাওয়া যেতেই পারে। তো দেখতেই পাচ্ছ ডিমটাকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে এখানে একটু গাগুলো ফর্ক দিয়ে একটু ফুটিয়ে ফুটিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা এর মধ্যে ঢোকে। আর এদিকে দেখো তেল গরম করে তার মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এখানে সেদ্ধ ডিমটা দিয়ে দিলাম যাতে ডিমটা ভাজতে মানে ভেজে নেব বলে। তো এটা কিন্তু প্রথমেও ডিমের গায়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর সেই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, এদিকে লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর একটা স্টার আনিস দেওয়ার পরে একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু নরম করে ভাজা অবধি অপেক্ষা করব সময় নিয়ে। তো তারপরে পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর একটু শুকনো লঙ্কা বাটা। তো এখানে শুকনো লঙ্কা বাটার জায়গায় শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করা যেতে পারে। তো এটা দেখো বেশ কিছুক্ষণ এইভাবে কষাবো। তারপরে এর মধ্যে হলুদ, স্বাদ মতো নুন আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সেটাকে দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ এখানে কষাচ্ছি। গ্যাসটা এখন লো টু মিডিয়াম ফ্লেমে আমার আছে। মশলাটা যাতে লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দিলাম। তো এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াবো যাতে পেঁয়াজটাও একটু গলেও যায়, মানে নরম হয়ে যায়। আর এদিকে দেখো দিয়ে দিচ্ছি টমেটো পিউরির সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো যাতে কালারটা একটু ভালো আসে। সেটাকে দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা একটু লো করে দিয়েছি, কারণ এর মধ্যে আমি টক দইটা অ্যাড করলাম। দেওয়ার পরে দেখো ভালো করে মিশিয়ে নিলাম। দইটা মেশানোর পরে গ্যাসটা মিডিয়ামে করে দিয়ে এখানে দেখো ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম, সেটাও মিশিয়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা ডিমটা অ্যাড করব। গ্রেভির সাথে বেশ কিছুক্ষণ কিন্তু ডিমটাকে একটু কষাতে হবে। তো এটার মানে শুকনো শুকনো একটু হবে, হওয়ার পরে এর মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করব, কারণ এটা খুব বেশি গ্রেভি হবে না, প্রথমেই আমি বলেছি। তো খুব সামান্য হাফ কাপের মতো একটু জল অ্যাড করলাম, এটাকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, আরও একটু ধনেপাতা আর ড্রাই রোস্ট করা কাসৌরি মেথি। ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই ডিমের কারিটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো চলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।